फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो फ्रेंड्स आज के बनाबो एक रिचार्जेबल ब्लूटूथ स्पीकर। तो फ्रेंड्स भिडियोटा शुरू करार आगे आपनादेर एकटाई रिक्वेस्ट करब, आपनारा यदि आमार चैनलटिके साबस्क्राइब ना करे थाकेन अवश्य अवश्य एखोनी चैनलटिके साबस्क्राइब करे देवें। और हाँ भिडियोटा आपनारा शेष पर्यन्त देखते थाकबेन, आशा करी भिडियोटा आपनादेर भालो लागबे। तो फ्रेंड्स आजकेर এই রিচার্জেবল ব্লুটুথ স্পিকার বানানোর জন্য যে কম্পোনেন্টসগুলো লাগছে সেইগুলো দেখে নিই। তো ফ্রেন্ডস প্রথমেই আপনাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মিনি স্পিকার। আপনারা দেখতে পাচ্ছেন দুটো স্পিকার নিয়েছি, এটা হচ্ছে 3 ওয়াট 4 ওহমস। আর লাগবে ফ্রেন্ডস এরকম লিথিয়াম আয়রন ব্যাটারি। তো আমি এখানে এক পিস লিথিয়াম আয়রন ব্যাটারি নিয়েছি। তো ফ্রেন্ডস আর লাগবে কিছু মডিউল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে মডিউল আছে। তো প্রথমে যেটা মডিউল এটা হচ্ছে 3.7 ভোল্ট এরকম লিথিয়াম আয়রন ব্যাটারি, এটাকে চার্জ করার জন্য এটা হচ্ছে চার্জিং মডিউল। আর দ্বিতীয় যেটা হচ্ছে এটা মিনি একটা অ্যাম্পলিফায়ার বোর্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন এর নম্বর হচ্ছে প্যাম 8403। আর 3 নম্বর যেটা লাগছে এটা হচ্ছে ব্লুটুথ রিসিভার মডিউল। তো ফ্রেন্ডস আজকের এই ব্লুটুথ স্পিকারটা বানাবার জন্য আমি কিন্তু এই তিনটে মডিউল ব্যবহার করব না, এর জায়গায় আমি এই মডিউলটা ব্যবহার করব। তিনটে মডিউল আছে মানে চার্জিং মডিউল, অ্যাম্পলিফায়ার বোর্ড এবং ব্লুটুথ মডিউল। এই তিনটে মডিউল কিন্তু এর মধ্যে ইনবিল্ট আছে। তাছাড়াও এখানে একটা পেয়ে যাবেন অন অফ করা সুইচ পেয়ে যাবেন, ইউএসবি একটা সকেট পেয়ে যাবেন মানে পেন ড্রাইভ লাগাবার জন্য, এখানে এসডি কার্ড সকেট পেয়ে যাবেন। আর এখানে যে তিনটে সকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং সকেট, আর এই দুটো হচ্ছে স্পিকার সকেট। আর এর সাথে কিন্তু এরকম স্পিকার কানেক্টিং করার জন্য এরকম দুটো সকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন এই তিনটে মডিউলকে আমি সরিয়ে দিই। তো আজকের ব্লুটুথ স্পিকারে বানাবার জন্য এই মডিউলটা আমার লাগবে। তো ফ্রেন্ডস এই ব্লুটুথ স্পিকারের বডি বানাবার জন্য আমি কিন্তু এখানে এমডিএফ বোর্ড ব্যবহার করছি। তো আপনারা চাইলে এরকম প্লাস্টিক শিটও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে এমডিএফ বোর্ড ব্যবহার করছি, কারণ এমডিএফ বোর্ড বা ঘাস বোর্ড ব্যবহার করলে তার কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয় প্লাস্টিক বডির থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমডিএফ বোর্ডগুলো আগে থেকেই কিন্তু কেটে নিয়েছি, মানে কাটিং করে রেখেছি যাতে না সময় নষ্ট হয়। তো এই দুটো হচ্ছে স্পিকারের মাপ করে আমি কেটে নিয়েছি। তো চলুন ফ্রেন্ডস আমি এমডিএফ বোর্ডটা দিয়ে একটা বডি তৈরি করে নিই। তো এর জন্য আমি ব্যবহার করছি ফেভিকল। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার বক্সটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার একটু ফিনিশিং বাকি আছে। তো ফিনিশিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি ফাইল। তো ফাইল দিয়ে বাড়তি অংশগুলো আমি ঘষে ঘষে ফিনিশিং করে দেবো। ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার বক্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা বক্সের শেপটা দেখুন, আমি এটা কিন্তু স্কোয়ার শেপ দিইনি, আমি কিন্তু এখানে দিয়েছি ট্যাপার শেপ। আপনারা দেখতে পাচ্ছেন এটা ট্যাপার টাইপের আছে শেপটা। তো এর ফলে কিন্তু এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো চলুন ফ্রেন্ডস এবার এটাকে কালার করে নিই। তো আপনারা কালার নাও করতে পারেন, তবে কালার করলে এটা দেখতে সুন্দর লাগবে। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কালার করা হয়ে গেছে। দেখুন আমি একটা সাইড ব্ল্যাক কালার করেছি আর অপর সাইড আমি হোয়াইট কালার করেছি। তো এই হচ্ছে কালার, ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন করেছি কালারটা। তো ফ্রেন্ডস এবার এর উপরে আমি 6টা হোল করে নেব। তো পরবর্তীকালে এটা স্ক্রু দিয়ে টাইট করার জন্য কাজে লাগবে। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 6টা হোল করা হয়ে গেছে। তো চলুন এবার এক এক করে কানেকশানগুলো করে নিই। তো প্রথমে আমি ব্লুটুথ মডিউলটা এখানে লাগিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ব্লুটুথ মডিউল, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুটুথ মডিউল। তো ব্লুটুথ মডিউলের মধ্যে এরকম একটা প্লাস্টিক বডি দিয়েছে, তো এর মধ্যেই মডিউলটা লাগিয়ে নেব। তো চলুন এবার ব্লুটুথ মডিউলটা আমি এই যে এখানে কেটে রেখেছিলাম এই কেটে রাখার অংশটা কিন্তু আমি লাগিয়ে দেবো।
তো চলুন এই তিনটে কানেক্টিং সকেটগুলো আমি এই মডিউল কিটের সাথে লাগিয়ে নিই। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে তিনটে কানেক্টার পরানো হয়ে গেছে। তো এটা রেখে দিলাম। তো ফ্রেন্ডস এবার স্পিকারগুলো পরিয়ে নেব। তো ফ্রেন্ডস এবার ব্যাটারিটা কানেকশান করব মডিউলের সাথে। তো এই হচ্ছে আমি এক পিস এখানে লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যবহার করেছি। তো ব্যাটারির এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো এই হচ্ছে আমার মডিউলের ব্যাটারির তার। তো আপনারা লক্ষ্য করুন ব্যাটারির হচ্ছে এটা আমার নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো আপনারা যখন এই কানেক্টিং সকেটটা পরাবেন তখন কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে কানেক্টিং সকেটের কোন তারটা পজিটিভ এবং কোন তারটা নেগেটিভ। কারণ আপনারা নেগেটিভ পজিটিভ কিন্তু দেখেই লাগাবেন। নেগেটিভ পজিটিভটা ব্যাটারির সাথে কিন্তু সঠিকভাবে কানেকশন করবেন। কারণ আপনারা যদি এই মডিউলের তারটা উল্টোপাল্টা কানেকশন করে দেন, অর্থাৎ পজিটিভের জায়গায় আপনারা যদি নেগেটিভ লাগিয়ে দেন, নেগেটিভের জায়গায় যদি পজিটিভ লাগিয়ে দেন, তখন কিন্তু এই মডিউলটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যখন এই মডিউলটা ব্যাটারির সাথে কানেকশন করবেন অবশ্যই কিন্তু আপনারা পজিটিভ এবং নেগেটিভ তারটা দেখে কিন্তু অবশ্যই কানেক্ট করবেন। তো চলুন আমি নেগেটিভ পজিটিভের তারটা কানেক্ট করে দিই। তো চলুন এবার ব্যাটারিটা এই বডির মধ্যে লাগিয়ে দেবো। তো এর জন্য আমি এখানে গ্লু গানের আঠা ব্যবহার করছি। এবার স্পিকার কানেকশান করব। তো স্পিকার কানেকশানের জন্য এখানে 4টে তার আছে। তো এইটা হচ্ছে স্পিকারের পজিটিভ, এই তারটা হচ্ছে স্পিকারের নেগেটিভ। তো দুদিকে একই তার আছে। তো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। দুদিকেই কিন্তু পজিটিভ নেগেটিভগুলোও কিন্তু আপনারা দেখে লাগাবেন স্পিকারের সাথে। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্পিকার দুটো কানেকশান হয়ে গেছে। তো চলুন এবার এটা এইভাবে লাগিয়ে দেবো। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লুটুথ স্পিকারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখুন ভালো করে। তো ফ্রেন্ডস চলুন এর ফাংশনগুলো আপনারা জেনে নিই। তো এখানে দেখুন একটা লেখা আছে অন অফ সুইচ। এর মাধ্যমে কিন্তু আপনারা এই মডিউলটাকে মানে ব্লুটুথ স্পিকারটাকে অন অফ করতে পারবেন। এখানে লেখা আছে দেখুন DC 5 ভোল্ট। এটা দিয়ে আপনারা মিনি USB মানে ডাইরেক্ট মোবাইল চার্জার দিয়ে আপনারা এটাকে চার্জ দিতে পারবেন। এখানে একটা USB পোর্ট দেওয়া আছে, এখানে একটা মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে। আর এটা দিয়ে আপনারা ভলিউম বাড়াতে কমাতে পারবেন, কিংবা যখন USB ডাইরেক্ট লাগাবেন তখন কিন্তু গান আপনারা এর থেকে চেঞ্জ করতে পারবেন এবং স্টপও করতে পারবেন। এই হচ্ছে ফাংশন। তো চলুন এবার এটাকে প্রথমে চার্জ দিয়ে দেখি। তো ফ্রেন্ডস চার্জ দেওয়ার জন্য আমি এখানে ফোনের চার্জার নিয়ে নিয়েছি। তো আপনারা দেখুন আমি ফোনের চার্জার দিয়ে চার্জ দিচ্ছি কিন্তু। তো দেখুন এইভাবে আমি কিন্তু ফোনের চার্জারটা এখানে লেগে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা এখানে চার্জ দিতে পারেন। তো ফ্রেন্ডস যেহেতু আমার ব্যাটারিতে চার্জ আছে তো আমি এখন আর চার্জ দেবো না। তো চলুন আমি ফোনের চার্জারটা খুলে নিলাম। তো চলুন আমি ব্লুটুথ স্পিকারটাকে অন করি প্রথমে। The Bluetooth device is ready to pair. তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লুটুথ স্পিকারটা কিন্তু অন হয়ে গেছে। ব্লু কালারের একটা LED ব্লিঙ্কিং করছে। তো এখানে আমি ব্লুটুথ স্পিকারটা রেখে দিলাম। তো চলুন আমি এখানে ফোন নিয়েছি, আমি ফোন থেকে কিন্তু আমি ব্লুটুথটা কানেকশান করে নিই। আমি ব্লুটুথটা ফোনে অন করে নিলাম। তো ফ্রেন্ড এখানে চলে এসেছে দেখুন, এই হচ্ছে আমার ব্লুটুথ চলে এসেছে। ব্লুটুথটা আমি অন করে নিলাম, কানেক্ট করে নিলাম। The Bluetooth device is connected successfully. তো ফ্রেন্ডস আমার কিন্তু এই ব্লুটুথ স্পিকারের সাথে ফোনের ব্লুটুথটা কানেক্টিং হয়ে গেছে। তো চলুন এবার আমি NCS মিউজিকটাকে প্লে করি। তো ফ্রেন্ডস এটা দিয়ে কিন্তু আপনারা ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো দেখুন ফোনের দিকে লক্ষ্য করুন, এটা দিয়ে কিন্তু আমি ভলিউম একদম কমিয়ে দিলাম। তো ফ্রেন্ডস ভলিউম কিন্তু এখন কমে গেছে। তো চলুন একটু ভলিউম বাড়াই।
তো ফ্রেন্ডস আমি কিন্তু সাউন্ডটা কমিয়ে দিয়েছি। আর এই ব্লুটুথ স্পিকারে কিন্তু সাউন্ডটা কিন্তু খুবই ভালো, খুব ভালো কোয়ালিটির সাউন্ড বেরোচ্ছে। আর সাউন্ডটা কিন্তু খুবই লাউড সাউন্ড, প্রচণ্ড জোরে বাজছে সাউন্ডটা। তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ফ্রেন্ডস আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে।